বিকাল সব বন্ধুদের তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো দেখো এখন বিকাল 5টা বাজছে। হট করে খেয়াল আসলো যে আমাদের এখানে ঝুলনের মেলা হচ্ছে, অনেক বড় ঝুলনের মেলা, অনেক পুরনো মেলা, সেখানে যাব। তো দেখো এখন যাব, যেহেতু রেডি হব। তো দেখো কি কি পরে যাচ্ছি। তো আমি ভেবেছিলাম শাড়ি পরবো, তো দেখলাম না, শাড়ি পরলে হবে না, যেহেতু মোটর সাইকেলে করে যাব, চারজনে একসঙ্গে চুড়িদারই পরে যাব, বাচ্চা নিয়ে সুবিধা হবে। তাহলে দেখতে থাকো। আলমারি থেকে আমার ছেলের মুখে প্রসাদের জামাটা বের করা হয়েছে। ওর বাবা বলছে যে এটা একটু পরিয়ে দাও। আমি তো ছবিতে দেখেছি, সামনাসামনি দেখিনি, দেখি কেমন লাগছে। তো আমি ভেবেছিলাম হয়তো আর কখনো পরাবো না, এর জন্য প্যাকেটে গুছিয়ে রেখে দিয়েছিলাম। কেমন গুছিয়ে গেছে, চলো এটাকে শাটপাট করে দেখি পরাতে পারি কি না। আর আমি এই দেখো একটা কুর্তি বের করেছি, চলো রেডি হই, তারপর দেখাচ্ছি কেমন লাগছে আমাদেরকে, অবশ্যই বলবো। তো এইবার কোথাও ঘুরতে যাওয়া হয়নি, এই যাচ্ছি একটু মেলায়। তো দেখা যাক গিয়ে কি অবস্থা হয়। দেখো না, ছেলেকে পাঞ্জাবিটা পরাইনি, গরম লাগছিল প্রচণ্ড। এই হাতা কাটা জামাটা পরিয়েছি আর আমি এই কুর্তিটা পরেছি। তো ঠিক আছে, যাই, রাস্তায় দেখা হচ্ছে। তো দেখো আমরা তো পৌঁছে গেছি মেলায়। আসার সময় ভিডিও করা হয়নি, কারণ বাইকে এসছি। এখান থেকে শুরু, সামনে গেলে অনেক আওয়াজ হবে, তখন কিন্তু দেখাতে পারবো না, দেখাতে পারবো ঠিক, কথা বলতে পারবো না। এই দেখো দাদা কোলে নিচ্ছে। এখন মোটর সাইকেল গ্যারেজ করা হলো। না স্লিপ নি না দিল। দেখো দেখো কি, এই যে বাবা, এই যে দেখতে পাচ্ছ, দাদার কোলে উঠে কি মজা, গান শুনতে পাচ্ছে। এখানে দাও, ব্যাগটা দাও আমাকে, বাবার কাছে দিবা, ভাইকে। তারপর গেটটা কত সুন্দর, একটু দিন দিন করে আসলে ভালো হতো। তো ছেলের পরীক্ষাও চলছে, কালকে একটা আছে কর্মশিক্ষা, এর জন্য আমি আরও এলাম, নাহলে হয়তো আসতাম না। দেখো পাশ থেকে বলছে, সুন্দর লাগছে মেলা করলে। হ্যাঁ, এখানটাই মন্দিরটা সাজায়, মেলা কিন্তু ওদিকে হচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু সেই নবাব আমলের ঝুলন, ঠিক আছে। মন্দিরটা ভেতরে ওদিকে আছে, আর এটা কিন্তু রাজবাড়ির গেট, জগৎ সেটের ঝুলন এটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাদের উপর রথ হয়, জগৎ সেটের ফেমাস রথ। হ্যাঁ, এটা বাংলায় কোথাও হয় না, কিন্তু আমি রথে আসতে পারিনি। দেখো ঝাড়বাতিটা কত সুন্দর, রথে আসতে পারিনি, ছেলের শরীরটা খারাপ ছিল। এখানে তো সব আমাদের গ্রামের। এই দেখো এখানে শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুরের মন্দির। কিন্তু আমি বাবু গান হচ্ছে, অনেক দিন আগে এসেছিলাম। বাবু তোর মনে আছে কবে তুই আসছিলিস? খেয়াল নাই না? হ্যাঁ, তার মানে আমি ছেলে হওয়ার আগে এসেছিলাম, বড় ছেলে হওয়ার আগে এসেছিলাম, সে অনেক দিন আগে। দেখো এত সুন্দর লাগছে, দেখো সুন্দর, এটা দেখো কত সুন্দর। দাঁড়াও আসছি, খুব সুন্দর লাগছে এই লাইটিংটা। আর এখানে দেখো এইটা দেখো
গাড়িতে হাত দিলে 500 টাকা জরিমানা। এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সেই মোগল যুগের ঘোড়ার গাড়ি। অনেক প্রাচীন জিনিস আছে, বুঝতে পারলে এখানে। আমি যদি রথে আসতে পারতাম তাহলে আরো ভালো দেখাতে পারতাম। উপর রথ আছে এখানে, দেখো গাড়িটা দেখতে পাচ্ছ। ঐতিহাসিক জিনিস আমাদের মুর্শিদাবাদে যা দেখবে বেশিরভাগই ঐতিহাসিক। হ্যাঁ, এর সঙ্গে কোনো না কোনো কাহিনী জুড়ে আছে। দেখো, দেখতে পাচ্ছ, এটাও কিন্তু রাজাদের আমলের গাড়ি, দেখেছো? গাড়িটা চলে কি করে? তাহলে বুঝতেই পারছো, গাড়ি যে আমাদের এখন তা না, তখনকার আমলেও ছিল। আমি তো ভাবছি গাড়ির নাম লেখা থেকে সিসিটিভি আউট হয়ে আসছে। এই গাড়িটা সেই রাজার আমলের। হ্যাঁ, বিশাল ব্যাপার, ভাবতে আশ্চর্য। হ্যাঁ, সেটাই বলছি, তাহলে বিশাল ব্যাপার না, তখনও গাড়ি ছিল। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ গাড়ির ডিজাইনটা? আর এই দেখো, এটা হচ্ছে মন্দির, কত সুন্দর লাগছে। একটু बजरंग वाली के दे दो और 20 में একটু দে। একসাথে করা যায় না? একসাথেই তো হয়ে যাবে। দেখো, যেটা আমাদের মেন আশা, ঝুলন যাত্রা, প্রভু দোলনায় দুলছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে সাজিয়েছে। তোমরাও দর্শন করে নাও। এখানে যা দেখছো সবই কিন্তু রাজার আমলের। দেখো, সেই পুরনো আমলের ঘর বাড়ি মন্দির সবই। একটু ঝুলনাটা দোলাও। আজ থেকে শুনতেই পাচ্ছ, সবাই বলছে রাজবাড়ি, দূর দূর থেকে অনেকে এসছে। কত সুন্দর লাগছে দেখতে। প্রত্যেকটা জিনিস খুবই প্রাচীন, আর প্রত্যেকটা জিনিসের পেছনে অনেক কাহিনী আছে। আমি যদি কখনো দিনের বেলায় আসি আরো ভালো করে দেখাবো। যাবো বা তোমরা, সুন্দর লাগছে। যাও তুমি বাবু মিলে মন্দিরের ভেতরটা দেখে আসো। ও দেখছে এত লাইটিং, ও ক্যামেরা। মন্দিরের ভেতরে যাচ্ছে এখন, হাজবেন্ড যাচ্ছে আর আমার বড় ছেলে, ছোটো ছেলে যাচ্ছে। আমি বাইরে আছি। বাবু ফোনটা নিয়ে যা। তো দেখো, দেখাচ্ছে, দেখতে থাকো। আমি গেলে হয়তো বলতে পারতাম, তো তোমরা দেখো।